আসসালামু আলাইকুম। আমি মনি। ওয়েলকাম টু মাই চ্যানেল মনিস ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বেশ কিছুদিন যাবৎ অনেক অসুস্থ থাকার কারণে তেমন কোনো ভিডিও করতে পারিনি। সংসারের কাজকর্ম কিছুই তেমন করতে পারিনি। তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। অসুস্থ থাকার কারণে কিছু খেতে ইচ্ছা করছে না। তো হাজব্যান্ডকে বললাম শীতের সবজি দিয়ে মাছ খেতে ইচ্ছা করছে। তো সে যতটুকু পারে অনেক খুঁজে খুঁজে শীতের সবজি নিয়ে আসছে, ওগুলো দিয়ে রুই মাছ রান্না করে নিচ্ছি। ফুলকপি, বেগুন, আলু, টমেটো দিয়ে রুই মাছ রান্না করব। আর কিছুদিন যাবৎ যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির কারণে আমার মেয়ের একটু হালকা ঠান্ডা আর জ্বর আসছে। ওয়েদারের যে অবস্থা, এই বৃষ্টি, এই রোদ, এই ঠান্ডা, এই গরম, এর মধ্যে আমরা বড় মানুষেরা অনেকে অসুস্থ হয়ে যাচ্ছি। আর ও তো অনেক ছোট, এর কারণে ও অনেক বিরক্ত করছে। সংসারের কাজও তেমন করতে পারতেছি না। তো অনেক দিন পর চেষ্টা করলাম আপনাদের সামনে একটা ব্লগ নিয়ে আসার। জানি না কেমন হয়েছে। আর এই তো কথা বলতে বলতে আমার রান্নাও প্রায় শেষ। ধনেপাতা দিয়ে তরকারিটা এখন নামিয়ে নিব। এরপর হচ্ছে ধনেপাতা, রসুন, কাঁচামরিচ দিয়ে একটা ভর্তা করে নিব। যেহেতু ঠান্ডা লাগছে, ঠান্ডার মুখে কিন্তু ভর্তা খেতে ভালোই লাগে। আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে, ও ঘুম থেকে উঠেনি। আমি সবসময় চেষ্টা করি সকালের দিকে রান্নাবান্নার কাজটা একটু সবার আগে করে রাখতে, কারণ ও দেখা যায় ও ঘুম থেকে উঠলে তেমন আমাকে কোনো কাজ করতে দেয় না, সবসময় পিছনে লেগে থাকে। আর আমি ও উঠে গেলে রান্নার কাজটা করতে পারি না, অনেক বিরক্ত করে। তো এই জন্য সবসময় চেষ্টা করি সকাল সকাল রান্নাটা করে রাখার। আর এই তো আমি এখানে লাউ শাক, আলু আর চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিয়েছিলাম। আর এর মধ্যে আমার মেয়ে আর ওর বাবা উঠে যায়। তো মেয়েকে ফ্রেশ করিয়ে ওকে নুডলস রান্না করে দিয়েছিলাম, ও এখন নুডলস খাচ্ছে। আর সকালে চা করেছিলাম, আমি তো চা খেয়ে ফেলেছি। এখন আমার হাজব্যান্ডকে চা আর কেক খেতে দিব। আর এখন পর্যন্ত আমার ভিডিওটা যে বা যারা দেখছেন, প্লিজ একটা লাইক কমেন্ট করে দিবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটি আর 10 জনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর আপনার কমেন্ট আমাকে নতুন ভিডিও করতে উৎসাহিত করবে। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এখন যে ওয়েদার, এই ওয়েদারে না কিছু করতে ইচ্ছা করে, না বাসা থেকে বের হতে ইচ্ছা করে, অনেক কাজ জমে আছে। তো ভাবছি আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে না, দেখি রোদও উঠেছে, তো বাসার যে কাজগুলো আছে ওগুলো করে নেওয়ার চেষ্টা করব। আর এই তো কালকে রাত্রে আমি পায়েস রান্না করেছিলাম, ওইটা মেয়েকে দিয়ে দিচ্ছি। আর এই তো রোদের মধ্যে আমার মেয়ে ব্যালকনিতে বসে দই খাচ্ছিল। তো আমার মেয়ের মধ্যে এই জিনিসটা আমার খুব ভালো লাগে যে ও সব সময় কিছু খেলে সামনে যদি কেউ থাকে তাকে শেয়ার করে খায়, সেটা পরিচিত মানুষ হোক বা অপরিচিত মানুষ। তো দই খাচ্ছিল, ওর বাবা গেছে, তো ওর বাবাকেও সে দই খাওয়াই দিচ্ছে। সবাই মাশাআল্লাহ বলবেন। আর এই তো এখন আমি আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছি। সবসময় চেষ্টা করি ঘুম থেকে উঠে বিছানাটা ঠিক করার, সবসময় তো আর হয় না, যেহেতু আমার ছোট বাবু আছে। সংসারের আর কোনো কাজ হোক বা না হোক, রান্নাবান্না, ঘর গোছানো আর সব কিছু একটু পরিষ্কার থাকলে মনে শান্তি লাগে, চোখেরও আরাম লাগে। এখানে আমার মেয়ে চিপস খাচ্ছে। সবসময় তো আর গুছিয়ে রাখতে পারি না, যেহেতু আমার ছোট বাবু আছে আর সব কিছু আমাকে একা হাতেই করতে হয়। তো তারপরও সবসময় চেষ্টা করি একটু গুছিয়ে রাখার, সব কিছু পরিপাটি করে রাখার। আমি এখানে ভিডিও করছি, আমার মেয়ে ভাবছে ওকে হয়তো কাউকে দেখাচ্ছি ভিডিও কলে। ও বাড়িতে কথা বললে সবসময় এরকম করে আমার সঙ্গে। আর এই তো আমার ঘরটা গুছিয়ে নেওয়া শেষ। আর অনেক দিন হলো আমার রুমে যত ধরনের আর্টিফিশিয়াল ফুল আছে সবগুলো আমি পরিষ্কার করে নেওয়ার কথা ভাবছিলাম। তো বৃষ্টির কারণে, নিজের শরীর অসুস্থ থাকার কারণে কোনো কিছু হয়ে ওঠেনি। আজকে যেহেতু রোদ উঠেছে, তো ভাবলাম আজকে পরিষ্কার করে নেই। তো আমার রুমে যতটুকু ফুল ছিল তা আমি এখানে পরিষ্কার করে নেওয়ার জন্য নিয়েছিলাম। আর এখন পর্যন্ত আমার ভিডিওটি যারা যারা দেখছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটি 10 জনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর সুন্দর সুন্দর কমেন্ট করলে আমি ভিডিও করার আরও অনেক উৎসাহিত পাবো। আমি যেহেতু নতুন, তেমন কিছু জানি না, অনেক ভুল ত্রুটি হবে আমি জানি, নিজ গুণে ক্ষমা করে দিবেন। আর আমাকে সুন্দর কমেন্ট করে জানাতে পারেন যে ভিডিওটি কেমন হয়েছে বা কোন জায়গায় কি করলে ভালো লাগবে, কিভাবে ভিডিও করতে হয়। আমি তো কিছু জানি না,
আমি আশাবাদী আপনারা আমার পাশে থাকবেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।